আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসটিসি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আমাদের এই ভিডিওতে আমরা যে ব্যাপারে জানবো সেটা হচ্ছে বিটকয়েন, অর্থাৎ বিটকয়েন কি এবং বিটকয়েন কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায়, বিটকয়েন ওয়ালেট ক্রিয়েট করা যায়। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দয়া করে বলছি সাবস্ক্রাইব করে যাবেন নিত্য নতুন টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন চলে যাব আমাদের মূল কথায়, যে কিভাবে আসলে বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করা যায়। বিটকয়েন হচ্ছে একটা বর্তমান সময়ে অনলাইনে বেস্ট ক্রিপ্টোকারেন্সি, যেগুলো অনলাইনেই আদান প্রদান করা যায়। তো আমরা আজকে জানবো কীভাবে বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হবে। তার মধ্যে অন্যতম যে দুটি প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে ব্লকচেন এবং অন্যদিকে রয়েছে কয়েনবেজ। মূলত রয়েছে ব্লকচেন, কিন্তু ব্লকচেইনে অনেকটা অসুবিধার ব্যাপার আছে, কেননা প্রতিটা ট্রানজ্যাকশনে আমাদেরকে আমাদের যে বিটকয়েন ট্রানজ্যাকশন ফিটা দিতে হবে। কিন্তু কয়েনবেজে সেটা অন্যরকম। কয়েনবেজে এটা হচ্ছে কয়েনবেজ, এখানে দেখতে পাচ্ছেন কয়েনবেজ লেখা রয়েছে। এবং তো কথাগুলো পরে বলছি, আগে বলে নেই, আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক রয়েছে। যদি আপনি বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ব্রাউজারের মাধ্যমে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো পেজটা ঠিকই এরকম দেখতে, যে ফয়সাল আহমেদ ইনভাইট ইউ টু ট্রাই কয়েনবেজ। তো বলে দিলাম যে বিটকয়েনটা কি। আর এই কয়েনবেজটা ইউজ করলে আরেকটা সুবিধা রয়েছে, এখানে কিন্তু একসাথে 3টা ক্রিপ্টোকারেন্সি আপনি হোল্ড করতে পারবেন, অর্থাৎ রাখতে পারবেন, যেটা হচ্ছে বিটকয়েন অন্যতম, তারপরে রয়েছে এথারিয়াম, লাইটকয়েন। তো এই 3টে ক্রিপ্টোকারেন্সি একটি প্ল্যাটফর্মে আপনি হোল্ড করতে পারেন। তো বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করতে হলে, অর্থাৎ কয়েনবেজ অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপরে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, চুজ এ পাসওয়ার্ড। তো প্রথমে আপনার নাম যদি হয়, তাকে উদাহরণ দিচ্ছে, আপনার নাম যদি হয়ে থাকে ফয়সাল আহমেদ, তাহলে কিন্তু আপনাকে এই যে ফার্স্ট নেম এখানে আপনাকে ফয়সাল এবং লাস্ট নেম এখানে আহমেদ লিখতে হবে। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসাতে হবে, তারপর একটি পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি একটু এটাকে ফিল আপ করে দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখুন আমার ফিল আপ করা শেষ। আমি ফার্স্ট নেমের জায়গায় আমার নামের প্রথম অংশ দিয়ে দিচ্ছি, লাস্ট নেমের জায়গায় আমার নামের দ্বিতীয় অংশ দিয়ে দিচ্ছি, তারপর আমার ইমেলটি বসিয়েছি। এখানে আপনি আপনার ইমেল বসাবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, এখানে একটি ভালো মানের পাসওয়ার্ড, উন্নত মানের এবং খুব সিকিউর হার্ড একটি পাসওয়ার্ড বসাতে হবে, যেটা আপনি ছাড়া অন্য কেউ গেস করতে না পারে। এবং তারপরে যেটা করতে হবে, আপনাকে গুগল রিক্যাপচা ভেরিফিকেশন করতে হবে। তার জন্য আপনাকে এই যে খালি বক্সের ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তার আপনাকে একটি ক্যাপচা দিয়ে দিবে। হ্যাঁ, ক্যাপচাটা দেওয়া হয়ে গেছে। তারা এখানে বলেছে যে স্ট্রিট সাইন আমাকে করতে হবে, এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আই সার্টিফাইড দ্যাট আই এম 18 ইয়ার্স অফ এইজ অর ওল্ডার, অর্থাৎ আমি সার্টিফাই দিচ্ছি যে আমি 18 বছর বয়স অথবা তার ঊর্ধ্বের। তার 18 বছর বয়সের নিচের কাস্টমারদের অ্যাকসেপ্ট করে না। তারপরে সর্বশেষ, অর্থাৎ এই যে ফর্ম ফিল আপের সিস্টেমের সর্বশেষ অধ্যায়, যেটা হচ্ছে সাইন আপ, সেখানে ক্লিক করতে হবে আপনাকে। সাইন আপ এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে জিমেল আইডিটা ইউজ করবেন, অর্থাৎ আপনার যে ইমেলটা ইউজ করবেন, সেখানে কিন্তু একটা কোড চলে যাবে। পাসওয়ার্ডটা আপনাকে কিন্তু খুব বেশি খেয়াল করে দিতে হবে। এখানে কিন্তু তারা দেখুন, পাসওয়ার্ড নট মিটেড মিনিমাম স্ট্রেঞ্জ রিকোয়ারমেন্ট, ইট শুড বি এট মিনিমাম 8 ক্যারেক্টার কম্পোজ, অর্থাৎ 8টা শব্দের প্রথমত হতে হবে আপার কেস, লোয়ার কেস, লেটার নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। তারপরে সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট। প্রথমত আপনাকে সাইন আপ দেখাবে। এখানে ক্লিক করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে যেটা বলেছি, আপনার জিমেইলে একটি মেইল চলে যাবে। আমারটা একটু লোড নিচ্ছে অলরেডি, কিন্তু তারা আমাকে মেল পাঠিয়ে দিচ্ছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার, হ্যাঁ, এখানে অলরেডি মেল চলে আসছে। তো আমাদেরকে মেলটা একটু চেক করতে হবে। ওয়েট এ মিনিট। দেখুন এখানে কিন্তু লেখা আছে উই সেন্ড ভেরিফিকেশন ইমেল টু, আমার যে মেল যেটা দেওয়া, এটাতে ক্লিক দ্য লিঙ্ক টু ইনসাইড টু গেট স্টার্ট, অর্থাৎ শুরু করতে হলে আপনাকে আপনার মেইলে একটি ভেরিফিকেশন কোড রয়েছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা যদি ওখানে যাই, দেখুন কয়েনবেজ থেকে কিন্তু একটা মেল চলে আসছে অলরেডি। এই যে দেখুন, এইমাত্র চলে আসলো। তো আমরা এখানে ক্লিক করি। এখানে কিন্তু তারা বলছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ইন অর্ডার টু স্টার্ট ইউজিং ইউর কয়েনবেজ অ্যাকাউন্ট ইউ নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই যে নীল যেই বক্সটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোড নিয়ে তারপর তারা বলবে যে আপনার ইমেলটি ভেরিফাইড হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে ইউর ইমেল ভেরিফাইড। তারপর হ্যাঁ, এখানে আমার মোবাইল নাম্বারটা চাচ্ছে। আমরা এখানে না করে আমরা
কয়েনবেজ ইয়েতে চলে যাব, ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনার একটি মোবাইল নাম্বার যাবে, যেটা সব সময় আপনার সাথে থাকে। মোবাইল নাম্বার যেটা এখানে কিন্তু আপনাকে অনেক সময় অনেক ধরনের দিতে পারে। তো আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আমি আর এখানে মোবাইল নাম্বার ব্যবহার করছি না, কারণ অলরেডি আমার একটি অ্যাকাউন্ট রয়েছে। আমি এটা জাস্ট একটি ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছি। এবং আপনার তারপরে যেটা হবে, এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি আমার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তো আপনি আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাইড করে নেবেন। আমার তো একটা অ্যাকাউন্ট অলরেডি রয়ে গেছে, যার কারণে আমি আর ভেরিফাইড করছি না। তারপরে আপনাকে যেটা করতে হবে, ভেরিফাইড করার পরে আপনার কয়েনবেজ, তারপরে এখানে আমি ক্লিক করলাম, সাইন ইনে ক্লিক করলাম। তারপর যখন আপনি মোবাইল নাম্বারটা ভেরিফাইড, আপনার কিন্তু অলরেডি লগ ইন হয়ে যাবে। আর তারপরে আপনি নতুনভাবে যদি লগ ইন করতে চান, তাহলে এখানে সাইন ইন টু কয়েনবেজ অপশন চলে আসবে। আপনি এখানে আপনার ইমেল নাম্বারটা বসিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি কয়েনবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তারপরে এখানে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, যেটা আপনার কয়েনবেজ অ্যাকাউন্টও দিয়েছেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে আপনারটা কিন্তু লগ ইন। তো দেখুন এরকম একটি পেজ চলে আসলো। এখানে দেখাচ্ছে কিন্তু এই যে বিটকয়েনের মূল্য দেখাচ্ছে। এই যে দেখুন এখানে বিটিসি লেখা আছে $11,065। বিটকয়েনের দাম একটু বেড়েই গেছে দেখছি। তারপর এখানে বিটকয়েন ক্যাশের আছে, ইটিএইচ অর্থাৎ এথারিয়াম ওয়ালেটের সিস্টেম রয়েছে, এলটিসি সিস্টেম রয়েছে। আপনি চাইলে লিটকয়েনের প্রাইসটা $209, আপনি চাইলে এথারিয়াম দেখতে পাবেন $870, লাইটকয়েন, এথারিয়াম সবগুলোই দেখতে পাবেন, এখানে সমস্যা নেই। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখানে দুই রকমের সিস্টেম রয়েছে বিটকয়েন ট্রানজ্যাকশন করার। একটা হচ্ছে অন্য কয়েনবেজ ইউজার যদি আপনাকে কয়েনবেজে বিটকয়েন অথবা অন্য কিছু সেন্ড করতে চান, তাহলে সহজ উপায় যেটা হচ্ছে, আপনি আপনার কয়েনবেজের ইমেল দিয়ে দিলেন, উনি আপনাকে সেন্ড করে দিলেন। সেখানে কিন্তু কোনো ট্রানজ্যাকশন ফির প্রয়োজন হয় না। আর যদি উনি আপনাকে কোনো কারণে আপনার কয়েনবেজ ইমেলে সেন্ড করতে না চান, অথবা উনি কয়েনবেজ ইউজ করেন না, ব্লকচেন ইউজ করেন, আপনি কয়েনবেজ ইউজ করেন, সেক্ষেত্রে উনি যদি আপনাকে সেন্ড করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা বিটকয়েন অ্যাড্রেস অথবা এথারিয়াম অ্যাড্রেস অথবা লাইটকয়েন অ্যাড্রেসের দরকার। তাহলে সেটা আমরা কোথায় পাবো? সেটা পেতে হলে আমাদেরকে এই যে অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ অপশন যেটা, এখানে কিন্তু 5টা অপশন রয়েছে, তার মধ্যে থেকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে চলে আসলো। এই যে দেখুন আমার বিটকয়েনে মাত্র 57 সেন্ট রয়েছে, সব কিছু রয়েছে। তো আমরা এখন একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস সেটা বের করবো। সেক্ষেত্রে আমাদেরকে এই যে বিটিসিতে ক্লিক করতে হবে এখানে। তারপরে দেখুন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে অলরেডি, সেন্ড রিসিভ দুইটা অপশন চলে আসছে। তো আমরা রিসিভে ক্লিক করবো। সেন্ড করতে হলে তো এখানে আপনি সেন্ডে ক্লিক করে এখানে অ্যাড্রেস বসিয়ে দিলেন, অথবা আপনার মেইল বসিয়ে দিলেন। এখানে এই যে মেইলের আলাদা একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে আপনার যে কয়েনবেজ মেইলের অপশনটা চলে আসবে। তো এটা যদি আবার আপনি যদি রিসিভ করতে চান, তাহলে এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে আপনাকে কিছু লোড এখানে বলছে যে অনলি সেন্ড বিটকয়েন টু দিস অ্যাড্রেস, সেন্ডিং এনি আদার ডিজিটাল অ্যাসেট ইনক্লুডিং বিটকয়েন ক্যাশ ইউএসডিটি উইল রেজাল্ট টু পার্মানেন্ট লস। অর্থাৎ এখানে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনাকে শুধু বিটকয়েনই সেন্ড করতে হবে, অন্য কিছু সেন্ড করলে শুধু লস, অর্থাৎ সব কিছু চলে যাবে। তারপর দেখুন এখানে ক্লিক করার পরে একটা বারকোড চলে আসছে, আপনি বারকোড স্ক্যান করেও পেতে পারেন। আবার এখানে কিন্তু তারা একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এটি হচ্ছে আপনার বিটকয়েন অ্যাড্রেস। জাস্ট এখান থেকে কপি করে নেবেন, আপনাকে যিনি সেন্ড করতে চান তাকে দিয়ে দিবেন, তিনি এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন। গেল এই ব্যাপার। এবার আপনারা তো আর এই যে আমি যেটা ইউজ করছি বর্তমানে, সেটা হচ্ছে গিয়ে ব্রাউজার। আপনারা তো আর ব্রাউজারে ইউজ করবেন না, ব্রাউজারে ইউজ করা অনেক ঝামেলার ব্যাপার। আপনারা কয়েনবেজের যে সফটওয়্যার, সেটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, প্লে স্টোরেই রয়েছে এইটা। আর পুরনো ভার্সনে কিন্তু সুবিধা হয়, সেই জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপর এটি ডাউনলোড করে নেবেন, কারণ এটি হচ্ছে কয়েনবেজের পুরনো ওল্ড ভার্সন, এবং এটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে, সব কিছু করতে পারবেন। তারপরে যে ব্যাপার, আচ্ছা আমরা এই সফটওয়্যারে গিয়ে দেখি। এই সফটওয়্যারে গিয়েও কিন্তু আপনি আপনার কয়েনবেজ অ্যাকাউন্টটি রেজিস্টার করতে পারবেন। সফটওয়্যারটি রয়েছে এখানে। মোবাইল ভিউয়ে চলে যাচ্ছি, আমরা খুঁজছিলাম। এরকম একটি ইন্টারফেস আসবে সফটওয়্যারটি ওপেন করার পরে। কিন্তু দেখুন এখানে কিন্তু সাইন আপের অপশনটি রয়েই গেছে, এখানে সাইন আপ করতে পারবেন আপনি। সেক্ষেত্রে আমি যদি সাইন আপে ক্লিক করি, সময় খুব অল্প। এখানে কিন্তু দেখুন আমার ইমেল চাচ্ছে, এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু ইমেল চাচ্ছে, অর্থাৎ ইমেল যেটা দিয়ে আপনি রেজিস্টার করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ওই যে ব্রাউজারের মতোই চাচ্ছে। তো আবার আপনি যেই অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেটাতে লগ ইন করতে হলে আপনাকে যেটা করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। তারপরে এইখানে আপনি যেই পাসওয়ার্ডটি ইউজ করেছেন, ইমেলটি ইউজ করেছেন, সেটি দিবেন। তো আমি আমার একটি ডেমো অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনার ইমেল পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকে যাবেন।
হ্যাঁ, দেখুন আমার এইখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আপনার এরকম আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। সফটওয়্যারটিতে ইউজ করা খুবই মনোরম। এখানে দেখাচ্ছে আমার বিটকয়েনে $60 রয়েছে। এইটা আমার অন্য একটি অ্যাকাউন্ট। তো এরকমই সিস্টেমে আপনি দেখতে পাবেন, অথবা আপনি কি ট্রানজ্যাকশন করেছেন কি না করেছেন এগুলা। এই যে বিটকয়েন ওয়ালেট, এখান থেকে কিন্তু আপনি আপনার বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু তৈরি করতে পারবেন। এই যে কর্নারে যে বারকোডের চিহ্ন একটা রয়েছে, সেখান থেকে দেখুন মাই অ্যাড্রেস এটা রয়েছে, সেখানে ক্লিক করবেন। এই যে দেখুন আপনার ইয়েটা চলে আসছে অলরেডি। এখানে এখানে দেখাচ্ছে আপনার বিটকয়েন অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। তারপর ব্যাক বাটন। তো এখানে আপনি কার সাথে কত ট্রানজ্যাকশন করেছেন সেগুলো দেখাচ্ছে। তারপরে আপনি লাইট কয়েন অ্যাড্রেস যদি কপি করতে চান, এখানে কিন্তু 3টা অপশন রয়েই গেছে। বিটকয়েন 4টা অপশন রয়েছে, বিটকয়েন ক্যাশ, ইটিএইচ, বিটিসি ওয়ালেট অর্থাৎ এথারিয়াম, বিটকয়েন। আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেছি, আমি 3টা কারেন্সির কথা বলেছিলাম, ভুলবশত এখানে কিন্তু 4টা কারেন্সি রয়ে গেছে। আমার কথাটা একটু ভুল ছিল, মিস্টেক ছিল আসলে। এখানে কিন্তু 4টা কারেন্সি রয়ে গেছে, বিটকয়েন ক্যাশ, লাইট কয়েন, এথারিয়াম, তারপর বিটিসি ওয়ালেট অর্থাৎ বিটকয়েন ওয়ালেট। তো বাই অ্যান্ড সেল আপাতত বাংলাদেশে বন্ধ, বাংলাদেশে এখনো চালু হয়নি, চালু হবে খুব শীঘ্রই আশা করছি। তো এখন যদি আপনি আপনার লাইট কয়েন ট্রানজ্যাকশন দেখতে পান, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি কার সাথে কত ট্রানজ্যাকশন করেছেন অতীতে। তারপরে আপনি এখান থেকে যদি আপনার লাইট কয়েন অ্যাড্রেসটা ক্রিয়েট করতে চান, তাহলে এখানে এই যে মাই অ্যাড্রেস, একই সিস্টেম, এখান থেকে আপনি কপি অ্যাড্রেস ক্লিক করে দিবেন। সো খুঁটিনাটি ব্যাপার আসলে বুঝে গেছেন আপনারা। এখানে আপনি প্রাইস দেখতে পাবেন, কার কত প্রাইস, সব কিছু এখানে। ইনভাইট ফ্রেন্ড করে আপনি $10 জিতে নিতে পারেন। আপনার ফ্রেন্ড যদি আপনার রেফারেলে জয়েন করে এবং সে যদি $100 বেশি বাই অ্যান্ড সেল করে, তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন। বাইরের দেশের লোকেদের যদি আপনি আপনার রেফারেলে জয়েন করাতে পারেন, তাহলে কিন্তু অনেক সুবিধা। তারপরে এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি আপনার এখানে কিছু টাইম জোন সেটিং করে দিবেন, ফোন নাম্বারটা এখান থেকে অ্যাড করে দিবেন। তারপর এটা হচ্ছে নেটিভ কারেন্সি, এখান থেকে আপনি বিশ্বের কয়েকটি মুদ্রায় আপনি আপনার দেখতে পাবেন, অর্থাৎ টাকায় দেখতে পাবেন, ডলারে দেখতে পাবেন আপনি যে কত আছে, নাম টাম সব কিছু ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার কথাটি এবং আমার ভিডিওটি। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে বা সাইন আপ করতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই সমস্যা। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার আগামী ভিডিওতে ইনকাম রিলেটেড নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।